তেহরানের রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। তারপর হঠাৎ বিস্ফোরণ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক আর গুজব। সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসে ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর, যা মুহূর্তেই তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। কেন ইরানে আগ্রাসন চালালো ইসরায়েল যুক্তরাষ্ট্র? এবার ফাঁস হলো সেই পরিকল্পনা, আর সেখানে উঠে আসে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের নাম। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইরানের হামলায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ কি তখন নিহত হয়েছেন? স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, হামলায় নিহত হয়েছেন আহমাদিনেজাদের ৩ দেহরক্ষী। সেই রহস্যের পর্দা আরও ঘন হয়ে ওঠে যখন ৩ মাস পর যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিস্ময়কর দাবি সামনে নিয়ে আসে। পত্রিকাটির এক প্রতিবেদনে উঠে আসে, এই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোপন পরিকল্পনার অংশ, যার নাম অপারেশন আজাদি। পত্রিকাটির আরও দাবি করে, পরিকল্পনার লক্ষ্য ছিল আহমাদিনেজাদকে সামনে এনে দেশটির সম্ভাব্য শাসন পরিবর্তনের পথ তৈরি করা। এমনকি আলী খামেনি নিহত হলে আহমাদিনেজাদকেই ক্ষমতার কেন্দ্রে বসানোর চিন্তাও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, পরিকল্পনাটি যদিও সাহসী ছিল, কিন্তু দ্রুতই তা ভেস্তে যায়। হামলায় আহত হওয়ার পর আহমাদিনেজাদও নাকি নিজের অবস্থান বদলে ফেলেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যে মানুষটিকে ঘিরে এই পরিকল্পনার কথা বলা হচ্ছে, তিনি একসময় ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচকদের একজন ছিলেন। যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের পাশাপাশি ইসরায়েলকে তিনি বর্ণবাদী ও ভুয়া রাষ্ট্র বলে আখ্যা দিয়েছিলেন। সাবেক এই প্রেসিডেন্ট বলেছিলেন, ইসরায়েল না থাকলে বিশ্ব আরও নিরাপদ হতো। পশ্চিমা বিশ্ব তাকে দেখত এক সংঘাতমুখী অনমনীয় নেতার প্রতীক হিসেবে। ২০০৫ সালে নির্বাচনে তিনি রক্ষণশীলদের প্রতিনিধি হিসেবে ক্ষমতায় আসেন। সাধারণ পোশাক, আবেগঘন ধর্মীয় ভাষণ এবং পশ্চিম বিরোধী অবস্থানের কারণে দ্রুতই তিনি মুসলিম বিশ্বের একাংশের জনপ্রিয় হয়ে ওঠেন। তার শাসনামলেই ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে উঠে আসে। পশ্চিমা নিষেধাজ্ঞাকে তিনি উপহাস করে বলতেন, এসব নিষেধাজ্ঞা ইরানকে আরও শক্তিশালী করছে। তবে দ্বিতীয় মেয়াদ থেকেই আলী খামেনির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। একসময় যে নেতা খামেনির ঘনিষ্ঠ ছিলেন, তিনিই পরে সরকারের সমালোচক হয়ে ওঠেন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আহ্বানও জানান। তবে সবকিছুর পরও তিনি কখনো পুরোপুরি রাজনৈতিক মঞ্চ থেকে হারিয়ে যাননি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করতেন, ইরানের নেতৃত্বে এমন কাউকে আনা উচিত যিনি দেশের ভেতরে গ্রহণযোগ্য এবং জনসমর্থন সম্পন্ন। তার ভাষায়, এমন কেউ থাকলে যিনি ভেতর থেকে গ্রহণযোগ্য, তিনিই বেশি উপযুক্ত। সেই মন্তব্যের পর থেকেই ধারণা জোরালো হয়, ওয়াশিংটন ও তেল আবিবের নজরে ছিলেন আহমাদিনেজাদ। এখন প্রশ্ন উঠছে, যিনি একসময় পশ্চিমা বিশ্বের চোখে ছিলেন প্রতিরোধ আর সংঘাতের প্রতীক, তাকেই কি পর্দার আড়ালে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে ভাবা হচ্ছিল, নাকি এটি ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতির আরেকটি অদৃশ্য খেলা, যেখানে শত্রু আর মিত্রের সীমারেখা মুহূর্তেই বদলে যেতে পারে? সাদিয়া রহমান, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।